জগতে শুধু আমি আপনি নই, এ জগতে কীট পতঙ্গ থেকে শুরু করে যত প্রকারের জীব আছে সকল প্রকার জীবের মধ্যেই আমার পরম দয়াল ভগবান অবস্থান করছেন। তাই জেনে আপনাদের সকলের মধ্যে থাকা আমার সেই পরম আরাধ্য ভগবানকে সর্বপ্রথমে জানান এই অধমার শত কোটি দণ্ডবত। আজ আমরা সকলে মিলে এই রাত্রিবেলায়, সন্ধ্যা বলবো না কারণ ৮টা বেজে গেছে, এই রাত্রিবেলায় সকলে মিলে এই হরিবাসনে উপস্থিত হয়েছি। কিসের উদ্দেশ্যে বাবা? কিসের উদ্দেশ্যে? না কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা আস্বাদন করব। কিন্তু বাবা, যে গৌর কথা, যে ভগবানের কথা আজ আমরা আস্বাদন করব বলে এসেছি, এই ভগবানের গুণকীর্তি কথা আমি তো কোন স্বয়ং ব্রহ্মা চতুর্মুখে বলতে পারে না, স্বয়ং মহেশ্বর পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, স্বয়ং সিদ্ধিদাতা গণেশ চতুর্হস্তে লিখে শেষ করতে পারে না। সেই ভগবানের গুণকীর্তি গাথা আমি এই বয়সে কতটুকুই বা জানতে পেরেছি, আর সারা জীবন ধরেই বা কতটুকুই জানতে পারব। যে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, আপনাদেরকে কৃষ্ণ কথা, হরি কথা আস্বাদন করাবো, কত বড় অহংকার আমার মনে। কিন্তু ভগবান সব সহ্য করতে পারলেও দুটি জিনিস সহ্য করতে পারে না। কি না? এক হলো কোনো ভক্তের চোখের জল। কোনো ভক্ত যদি দুফোঁটা নয়ন জল পরিশ্রম করে পাতাল লোকে বসেও আমার ভগবানকে একবার ডাকতে পারে, তাহলে আমার ভগবানের সাধ্য নেই যে সেই ডাককে উপেক্ষা করে গোলকের সিংহাসনে বসে থাকে, নেমে আসতে বাধ্য হয়। আর কি সহ্য করতে পারে না? না আর সহ্য করতে পারে না মতো কলিহত জীবের মনের অহংকার রূপে কীটকে, যা অজান্তেই না চাইতেই আমাদের হৃদয়ের ৯০ থেকে বেশি শতাংশ অংশ জুড়ে অহংকার রূপে কীট বাসা বেঁধে আছে। তাই এই যে অহংকার করে আমি এসে দাঁড়িয়েছি, যে আপনাদেরকে সেই অনন্ত ভগবানের অনন্ত লীলা, আমি নরকের কীটের থেকেও নিকৃষ্টতম যদি কোনো বস্তু থেকে থাকে বাবা, সেগুলো মানে সেই নরাধাম হয়ে আমি নাকি আমার ভগবানের কথা কিছুটা মাত্র সময়ে আপনাদেরকে বলে শেষ করে দেব। তা কি সম্ভব? তা কি কোনোদিন হয় না? কোনোদিন হয়? আমি তো কিছু জানি না যে আপনাদের জানি, তথাপিও গুরুমুখে যতটুকু পেয়েছি, গুরুর কাছ থেকে যতটুকু নিতে পেরেছি, ততটুকু জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতে পারি মাত্র, তাই আর কিছু নয়। সেইটুকুনি বলবার জন্যই আপনাদের মতো ভক্ত চরণ আশ্রয় করতে এসেছি। কেন না, শাস্ত্র বলছে
তিনি বলছেন তিনি বলছেন আমি বড় নই। চিন্তা করবেন এই জগতে যদি আমাদের প্রয়োজনের অতিরিক্ত কিছু মাত্র জিনিস থেকে থাকে, সেটা জায়গা জমি হোক, বাড়ি গাড়ি হোক, পুত্র সন্তান হোক, স্ত্রী হোক, যা কিছুই হোক না কেন, এই জড় জগতের কোনো বস্তু প্রয়োজনের অতিরিক্ত যদি আমাদের কাছে থেকে থাকে, তাহলে আমরা ওই জিনিসগুলির সাথে সাথে নিজেদেরকে সেই এলাকার মালিক ভাবতে শুরু করে দিই। কি বাবা, তো ভুল বললাম? যদি ইহ জগতে যে বস্তু আমি এখানে এসে অর্জন করেছি, আবার এখানে রেখেই চলে যেতে হবে, কিছু আমার সাথে যাবে না, কিছু আমার কাজেও লাগবে না। বড় জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরে বল, জয় জয়। যে সমস্ত জিনিস আমাদের কোনো পরকালের কাজে লাগবে না, এই ধরাতে এসেছি খেলা করতে, খেলা শেষ হয়ে গেলে চলে যেতে হবে, সেই জগতে এই জড় জগতের বস্তু নিয়ে আমরা মাতামাতি শুরু করে দিই। প্রয়োজনের অতিরিক্ত কিছু মাত্র থাকলে নিজেদেরকে সেই জিনিসপত্রের সাথে সাথে সেই এলাকার মালিক বলে মনে করি। অথচ দেখুন আমার ভগবান কত দয়াল, আমার ভগবান কত দিন, আমার ভগবান কত কৃপাময়, যিনি কিনা ইহ জগতের সবকিছুর মালিক, তিনি জীব শিক্ষা দেওয়ার জন্য শ্রীমুখে বলছেন যে আমি বড় নই। এই জগতে আমি বড় নই, এই জগতে আমার থেকেও বড় বস্তু আছে। সেটা কি? সেটা হলো আমার নাম। তার পর মুহূর্তেই চিন্তা করে বলছে না না না, আমার নাম এই জগতে সব থেকে বড় বস্তু নয়, আমার নাম এই জগতে সব থেকে বড় বস্তু নয়, আমার নামের থেকেও বড় বস্তু এই জগতে আছে। সেটাকে সেটা হলো আমার প্রিয় ভক্ত। এই আপনারা যে আসনটি আলোকিত করে আজকে বসে আছেন, ভক্তাসন, কেন? ভগবান সবকিছুর মালিক হয়ে নিজেকে বড় না করে ভক্তকে বড় করলেন। কেন করলেন? যিনি সবকিছুর মালিক, তিনি পারতেন না নিজেকে বড় করতে? করলেন না। সর্বাগ্রে স্থান দিলেন আপনাদের মতো প্রিয় ভক্তগণকে। কেন? আমরা লীলা আস্বাদনের মাধ্যমে জানতে পারব। তাই শাস্ত্র বচন মেনে আপনাদের মতো ভক্ত চরণ আশ্রয় করতে আসা, কৃপা করে যদি আপনাদের মতো ভক্তবৃন্দ নিজেদের চরণ ধরে কিঞ্চিত কিঞ্চিত অংশ আমার মস্তকে রেখে আশীর্বাদ করেন, তবেই যদি সেই আশীর্বাদের জোরে, সেই আশীর্বাদের বলে বলিয়ান হয়ে কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু গৌর কথা আপনাদেরকে আস্বাদন করাবার এবং নিজেরা আস্বাদন করার চেষ্টা করতে পারি, তাহলেই আর কিছু না। ভগবান অনন্ত, ভগবানের লীলা অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। সেই অনন্ত ভগবানের অনন্ত লীলা, লীলা পরিবেশনা ভুল ত্রুটি হবে, হয়ে যায় বলবো না, হবে। কারণ আমি তো বলছাম কত মুনি ঋষি যোগী, তাদেরও ভুল হয়েছে, তাই না? তাই আমার যদি ভুল ত্রুটি হয়ে যায় লীলা পরিবেশনে, তাহলে নিজ কন্যা জ্ঞানী আমাকে ক্ষমা করবে। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু একটি কৃষ্ণ লীলা, মধুর তথাপি কঠিন।
কারণ ভগবানের লীলা বলে কথা কঠিন হতেই হবে। তথাপি মধুর আমাদের আজকের আস্বাদনের বিষয়বস্তু ভগবানের নৌকা বিলাস লীলা। বিদায় গৌর হরি বল। তো আপনারা সকলেই জানেন যে কৃষ্ণ লীলা আস্বাদন করবার পূর্বেই আমাদেরকে মহাপ্রভুর ভাব দর্শন করতে হয়। কি বাবা, তাই তো? সকলে আমার জন্মের বহু আগে থেকে কীর্তন আস্বাদন করছেন আপনারা, নিয়ম কানুন আপনারা সকলেই জানেন, লীলাও আপনারা সকলেই অবগত। তথাপি আমি আস্বাদন করাতে আসিনি, আমি এসেছি নিজে স্মরণ করতে আর আপনাদেরকে স্মরণ করাতে। তাই চলুন দেখি নদিয়া নবদ্বীপ মাঝে আমার মহাপ্রভু আজ কোন ভাবে ভাবিত কি করছেন। দেখি কি করছেন।